এই বুকে যন্ত্রণা পেছাতে পারি না। 1962 সালে 16 আগস্ট চট্টগ্রামে জন্ম নিয়ে এই শিল্পী বেঁচে থাকলে 64 বছরে পা দিতেন। শারীরিকভাবে তিনি নেই, তবে গান, সুর আর গিটারের মায়াবী ঝংকারে আজও অমলিন আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকেই গিটারের প্রতি ছিল তার গভীর টান। জিমি হেন্ড্রিক্সের গিটার বাদন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 1977 সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জীবনে শুরু করে আইয়ুব বাচ্চু। এরপর ফিলিংস ও সোলস ব্যান্ডে দীর্ঘ সময় কাজ করে 1991 সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড এলআরবি। এই ব্যান্ডের হাত ধরেই বাংলা ব্যান্ড সঙ্গীতে পায় নতুন এক মাত্রা। কণ্ঠের পাশাপাশি গিটারে অসাধারণ দক্ষতার কারণে শ্রোতাদের কাছে তিনি পরিচিতি পান গিটার জাদুকর হিসেবে। ব্যান্ড সঙ্গীতের বাইরে চলচ্চিত্র গানেও রেখেছেন নিজের স্বাক্ষর। আম্মাজান, লাল বাদশা, রং নাম্বার সহ বহু চলচ্চিত্রে তার কণ্ঠ ও সুর শ্রোতাদের মুগ্ধ করেছে। রক্তগোলাপ দিয়ে শুরু হওয়া একক অ্যালবামের যাত্রায় উপহার দিয়েছেন ময়না, কষ্ট, সময়, একা, কাফেলা, জীবন ও জীবনের গল্প এর মতো জনপ্রিয় অ্যালবাম। একটি গল্প ভাবছি বলবো। 2018 সালের 18 অক্টোবর থেমে যায় এই গিটার জাদুকরের জীবন, কিন্তু থেমে যায়নি তার গান। প্রজন্ম থেকে প্রজন্মে তার সুর আজও বয়ে চলেছে। শারীরিক অনুপস্থিতির মাঝেও গান আর স্মৃতিতে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে প্রিয় আইয়ুব বাচ্চুকে, যিনি বাংলা ব্যান্ড সঙ্গীতের আকাশে চিরকালই এক উজ্জ্বল নক্ষত্র। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।